ফুড কেয়ারকে আমরা মনে হয় 10 বার 5-10 বার সতর্ক করলাম। স্টোর রুমের মধ্যে থাকে বা হচ্ছে আপনার এই রান্না করে এখানে থাকে 1 বছর, আপনাকে দীর্ঘ 1 বছর সময় দেওয়া হলো। 5টি প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এই দুইটি আইন মিলে মোট 1,78,000 টাকা জরিমানা হয়েছে। শরণ ট্রেডার্স, মানিক দত্ত গুড়ের ভান্ডার, জলিল হোটেল এবং ফুড কেয়ার প্লাস রেস্টুরেন্ট। আমরা ভেজাল খাদ্য হিসেবে 758 কেজি ভেজাল গুড়, হাইড্রোজযুক্ত এবং কেমিক্যালযুক্ত গুড় আমরা অন দ্য স্পট টেস্ট করেছি। টেস্টে এটা ভেজাল প্রমাণিত হয় আমরা সেটি জব্দ করেছি এবং পৌরসভার সহায়তায় সেটি আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আমরা সেটি ধ্বংস করেছি। আর আমরা যদি এখানে আরো বলি যে অস্বাস্থ্যকর রেস্টুরেন্টগুলোর যে পরিস্থিতি ছিল, অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি এবং নোংরা বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ, যেখানে লেবেলিং দেওয়া ছিল না, বিভিন্ন মসলা ছিল, সেই মসলাগুলোর লেবেলিং আমরা পাই নাই। আর রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ করা হচ্ছিল। আ কোনো একটা ডাস্টবিনের ঢাকনা নাই, স্যাঁতসেঁতে পরিবেশ। সার্বিক পরিস্থিতি আসলে যেটি নিরাপদ খাদ্য আইনের মানদণ্ডের গুলোর ব্যত্যয় ঘটেছে। সেই ব্যত্যয়গুলির আলোকে আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক স্যারের সার্বিক দিক নির্দেশনায় আমাদের এখানে সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে। সংশ্লিষ্ট সকলকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা মিডিয়া যারা গণমাধ্যম রয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আসলে আমাদেরকে সার্বিকভাবে সচেতন হতে হবে। শুধু মানে অভিযান পরিচালনা করলেও হবে না বা হোটেল রেস্তোরাঁ মালিককে সচেতন হইলে হবে না। আমরা যারা খাবো তারাও যাতে আমরা একটু যাচাই বাছাই করে খাবার খাই। নিরাপদ খাদ্য সংক্রান্ত অথবা ভেজাল খাদ্য সংক্রান্ত কোনো বিষয় যদি থাকে আমাদেরকে সেটাও জেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ থাকলো। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে এবং পৌরসভাকে আমরা আপনারা অবহিত করতে পারেন। চালনা করে আসছি নিয়মিতই। গত রবিবারে আমরা কটডার মোড়ে অভিযান করেছি। সেখানেও আমাদের 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে একটি প্রতিষ্ঠানে। গতকাল আমাদের কাজীপুর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার মহোদয় 4টি প্রতিষ্ঠানে এরকম অভিযান করেছেন। সেখানেও 1,75,000 টাকা জরিমানা হয়েছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া। বিশেষ করে এখন যেহেতু মানে শীত মৌসুম, আমাদের দেশের মানুষ পিঠাপুলি এটা খায়। এতে গুড়ের একটা প্রয়োজন হয়। কিন্তু দেখা যাচ্ছে যে সেই গুড়টাই আসলে অ্যাডাল্টারেটেড বা ভেজাল, হাইড্রোজযুক্ত, কেমিক্যালযুক্ত। এজন্য বিশেষ করে আমরা গুড়ের উপর ফোকাস দিয়েছি এবং পরবর্তী দিনেও অন্যান্য যে গুড়ের প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতেও আমরা ক্রমান্বয়ে যাবো আরকি। ধন্যবাদ আপনাকে।